ভাইয়ের হয় নাই। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5-এ ভিত্তি পাচ্ছে, আমার ভাই 8-এ পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই, সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, আই রে স্কলারশিপ পাচ্ছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা কেউ ভালো নাই, কারণ যে দেশে যে কারবারগুলো চলতেছে এগুলোতে ভালো থাকার কথা না। আমিও অনেক খুবই দুর্বল আছি মানসিক দিক দিয়ে। তো এটা হচ্ছে আবু সাইদ ভাই, যে ভাইটি হচ্ছে শহীদ হয়েছে রংপুরে, ওনার হচ্ছে বোন এটা। তো উনি অনেক কান্নাকাটি করছে, আমরা একটু দেখি ভিডিওটা। কি জন্যে আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কখনো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা না করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক, মুই চেষ্টা করি হোক, মুই তোর আশাটাও চেষ্টা করি দেখি করেন ভাই। মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরা ক্যাঙ্গেরি। সে কতটা কষ্টে এই কথাগুলো বলতেছে সেটা একমাত্র উনি বুঝতেছে, ঠিক আছে? আমরা এত দূরে থেকে ওনার ভিডিওটা হয়তো দেখতেছি, কিন্তু ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি না। তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা হোক, শুনি মুই করি। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল নাকে, একটা হাত ভাঙ্গিল নাকে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয়, কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই। তাকে কিন্তু একটা গুলি মারা হয় নাই, তাকে হচ্ছে 4টা গুলি করেছে। তাইলে বোঝেন কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করা যায়। সে কিন্তু আমরা ভিডিওতে দেখেছি যে হচ্ছে সে ওখানে দাঁড়িয়েছিল, তারা হচ্ছে একের পর এক গুলি মারতেছিল। আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল না কে, আমার 3টে কি জন্য মারি গেল না। আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ কয়ে বেড়াছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাব অনটনের জন্য ভাই। ভাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই, আমার ভাই। তো ভিউয়ার্স, আমরা আরেকটা ভিডিও দেখবো এটার পাশাপাশি, তো এই ভিডিওটা একটু দেখুন। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি। তারা হচ্ছে কোটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আপনি কি বাবা আপনার বিশ্ববিদ্যালয় কি আমরা জানতে পারি? আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা এখন বোবা হয়ে গেছে, তারা কিভাবে কথা বলবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি 34 করে 34 কত টাকা বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি বাবা, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনার সিনিয়র বলবে আপনি কততম বিসিএস, আপনার সিনিয়র বলবে আপনি কোন থানা কি মেধা। লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে ভাই এদের থাপড়ানো উচিত ধরে। যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝে নেব না। মারছে কুত্তাও একটা স্বামীর বাড়ির সামনে মারে না। বলেন না বলেন, ভুলে দেখা। এই আপনারা কি পড়াশোনা করেছেন? মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাস্ট খালি ভাই কালকে কইছিলেন পারছে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে। হ্যাঁ, আমার বাচ্চাদের কয়বার কোথাও ছিলেন? মারি ফেলেন আমাদেরকে, থাকতে চাই না ভাই। আপনারা ওদেরকে ধরে গণপিটানি দিলে আমরা বেশি খুশি হইতাম। আমরা রাজাকার হয়ে গেছি ভাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই। আমরাও রাজাকার, কিন্তু মেরে ফেলেন সবাই মুক্তি ভাই, মেরে ফেলেন। আমার বাড়িতে আমাকে যেতে দিবেন না কেন? কোনো মতে জানাবে দেশের ভিতর কি একটা জিনিস শুরু হয়েছে যা বলার মতো না।
ঠিক বলছে ওই ভাইয়া, এদেরকে চুরি করে দেওয়া উচিত, ঠিক আছে? কারণ তারা তো হিজড়ার মতো কাজ করতেছে, তাদেরকে চুরি করে দেওয়াই উত্তম। আপনারা কি বলেন একটু কমেন্টে জানায়েন। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। আর যদি গুলি করার দরকার হয়, আপনার যদি গুলি করার ইচ্ছা হয়, আমরা সবাই বুথ করে দেব। ভাই ওনারা হচ্ছে তাও গুলি করবে, কারণ আবু সাইদ ভাইয়ের ভিডিও তো মনে হয় আপনারা দেখছেন, ঠিক আছে? তো গুলিটা তো তারাই মারছে, তারা তো, সেও তো হচ্ছে বুক পাতে দিয়েছিল, কিন্তু তারা তো গুলি করছে। আপনাকে যে গুলি করবে না তার কোনো গ্যারান্টি আছে? ওনারা গুলি করবে, ওনাদের মনে কোনো মায়া দয়া নাই, ঠিক আছে? আমরা মনে করব সমস্যা নেই। আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়েন না, গুলি করবেন। আমাদের কোনো আফসোস নাই, আমাদের লাঠি চার্জ করা দরকার নাই। আপনারা গুলি করবেন, আমরা ময়না যাবো, আপনাদেরও ভালো আমাদেরও ভালো। এখন তো বোবা হবেই সবাই। আমরা তো আপনাদেরকে হেল্প করতে চাই, আমাদের আপনারা কথা বলেন বলেন না। যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরাই বন্দি, আমরাই কারাবন্দি, আমরা হয়তো গরিব, তো গরিবের পেটে লাঠি চড়া বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। আল্লাহ ওনাদের বিচার করবে, ঠিক আছে? আমাদের এক ভাই মারছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি করতে বলেন। এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন। ওনাদের এত জ্ঞানমূলক কথা বলে কোনোই লাভ নাই, ঠিক আছে? ওনাদেরকে জ্ঞানমূলক কথা বলে কোনো লাভ হবে না। আমরা এটা বলতেছিলাম, শান্তিপূর্ণ কর্মসূচির মতো সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। হামলা হলো, কেউ দাঁড়ায় আছেন, তাদেরকে সাহায্য করতে বাবার মতো দাঁড়াচ্ছেন। একটা কথা বলেন না, কোথায় মেরুদণ্ড আপনাদের? ওনাদের মেরুদণ্ড নাই, বিশ্বাস না হলে পিছনে হাত দিয়ে দেখেন, ওনাদের মেরুদণ্ড খুঁজে পাবেন না। মেরুদণ্ড হাত দিয়ে দেখুন তো, পিঠা পিঠে মেরুদণ্ড পাওয়া যায় কিনা। তো ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট বক্সে ঝটাপট কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, বাই।